বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি গল্প নিয়ে। আজকের গল্পটি একটু হচ্ছে অন্যরকম। তোমাদের সঙ্গে তো ভূতের গল্প তো প্রায়ই করি, তো সবসময় তো ভূতের গল্প সবাইকে ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, ভূতের গল্প সবাইকারই ভালো লাগে, কিন্তু সব একটা জিনিস যতই ভালো হোক, কিছু টাইম পরে সেটাও বোরিং লাগে। আবার কিছুদিন পর আবার ভূতের গল্প ভালো লাগবে, কিন্তু মাঝে মাঝে একটু অন্যরকম গল্প করা দরকার, বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে কলকাতার চার বন্ধু। চার বন্ধুই কলেজে পড়েছে, আর চার বন্ধুই পড়াশোনা খুব ভালো, খুব মানে ব্রিলিয়ান্ট ছেলে বলতে গেলে, মানে মানে ভালো রকমই মেধাবী বলতে গেলে। তো চার বন্ধু হচ্ছে রাকেশ, অজয়, অনিমেষ আর রমেশ। তো চার বন্ধু কিন্তু খুব ফুর্তিবাজ। ওরা শীতের টাইমটাতে প্রতি বছর কোথাও না কোথাও বেড়াতে যাবে। ওরা ওরা প্রতি বছরই কাছাকাছি জায়গায় বেড়াতে যায়। দূরপাল্লার কম যায়, কিন্তু বেশিরভাগটাই কাছাকাছি ওরা ঘুরতে যায় শীতকালে। মানে ওরা সবাইতেই এক্সপার্ট বলতে গেলে, কম বেশি। তো ওরা বললো যে ডিসেম্বর মাসে বললো যে, অজয় বললো, কোথায় এবছর কোথায় যাবি বল, প্ল্যান কর, প্ল্যান করি একবার। তো সবাই বিভিন্ন চারজনই চার রকম মতামত দিল, বলতে চারজনে চার জায়গার মতামত দিলে হবে কি, তো একটা জায়গা ফিক্সড করিছ। তো হঠাৎ অনিমেষ বলে উঠলো, দেখ আমি একটা জায়গা জানি, কিন্তু জায়গাটা তবে আনকমন জায়গা, জায়গাটা কিন্তু জানি। এবার জায়গাটা কিন্তু তোদের ভালো লাগবে কিনা বলতে পারছি না, কিন্তু আমি তো মানে সাজেশন দিতে পারি আর কি। এবার যে ওই জায়গাটা যেতে হবে তোকে তার কোনো মানে নেই, তো ওই যা সাজেস্ট করতে পারি তোকে। তো বললো যে, বল জায়গাটার নাম বল। তো জায়গাটা হচ্ছে একটি খুব বড় গ্রাম। গ্রামটির নাম হচ্ছে স্মৃতিধারা। তো সবাই তো একটু চমকে উঠলো, যে এরকম গ্রামের নাম তো কখনো শুনেনি এর আগে, এই প্রথম শুনছে গ্রামের নাম। ওরা বিভিন্ন জায়গাতে গেছে, কিন্তু ওরা এই গ্রামের নাম কোনোদিন শুনেনি, বা কিছু কিছু গ্রাম হয়তো খুব কম লোকই জানে। তো বললো ঠিক আছে, এবার একটু অন্যরকম দেখে আসি। তখন হঠাৎ হঠাৎ ওরা জিজ্ঞেস করলো যে, সেটা তো সব বুঝলাম ভাই, তো স্মৃতিধারা গ্রামটার মধ্যে কি এমন স্পেশাল আছে? তো বললো যে, দেখ আমরা এখন আধুনিক যুগে বাস করি, এআই যুগে, অনেক অ্যাডভান্স বলতে গেলে, মানে অনেক আধুনিক আমরা। আগেকার সময় থেকে এখনকার টাইম কত উন্নতি করেছে। এখন এআই ভিডিও তৈরি হচ্ছে, সব 4K হচ্ছে, সব 4K চলছে, 8K চলছে, কিন্তু আরো ভবিষ্যতে আরো উন্নত হবে। আবার মোবাইল তো এক সময় লোকের হাতে কিপ্যাড ছিল, কিন্তু আজকে সবাইকার হাতে বড় বড় ফোন, আর ভালো ক্যামেরা যুক্ত একদম, সে একদম কাঁচের মতো ছবি বলতে গেলে। মানে কি বলতে চাইছো বোঝা যাচ্ছে। কিন্তু স্মৃতিধারা লোক গ্রামের মানুষেরা এখনো 90 দশকের লাইফস্টাইল স্পেন্ড করে। মানে 90 দশকের ওরা লাইফ স্পেন্ড করতে পছন্দ করে, কিন্তু গ্রামটি অনেক বড়, মানে দেখার মতো। তো সবাই তখন একটু মানে বেশ সিরিয়াস হলো, এখনকার যুগে এর 90 দশকের মানে সিচুয়েশন দেখা, মানে চোখের সামনে দেখা, মানে একটা মানে বিরল দৃশ্য বলতে গেলে। তো এক কাজ করি, আমরা ওই গ্রামে ঘুরতে যাই একবার। তো বললো যে, ঠিক আছে অজয়, তুই তো রুটটা জানিস তো। তো আমি বললো যে, অজয় বললো যে, গুগল ম্যাপে যতটুকু জানি আমি, কোনোদিন তো
আমি নিজে সাক্ষাৎ যাইনি, আমি হঠাৎ করে গুগলে চেক করে এই গ্রামটির ব্যাপারে দেখতে পেলাম, ইউটিউব ভিডিও পেলাম। ইউটিউবে তো হাজার রকম ভিডিও থাকে, তো বললো এটা আমি পেলাম। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা 4জন ইয়াং ছেলে আছি, কোনো অসুবিধা নেই, আমরা সুন্দর চলে যেতে পারবো। আর ওরা চলেও গেছিলো। তো মোটামুটি 5-6 ঘন্টা লেগেছিল সময় ওদের যেতে, মানে অনেক মানে স্টেশনে নেমে গেল, কিন্তু অনেক কিছু জিজ্ঞাসাবাদ করার পর ওরা এই গ্রামটির খোঁজ পায়। কিন্তু এই গ্রামটি আশেপাশের এরিয়াতে বিখ্যাত, কিন্তু মানে হয়তো দুনিয়ার কাছে হয়তো খুব কম শোনা, কিন্তু মানে মানে গ্রামের আশেপাশের লোক খুব বিখ্যাত, মানে মানে ওরা এই গ্রামটির ব্যাপারে জানে। তো স্মৃতিধারা গ্রামের মধ্যে প্রবেশ করলো ওরা। তো প্রবেশ করে ওরা কিন্তু দেখলো সে আগেকার, আমরা ছোটবেলায় সেই 90 দশকে কাঁচা রাস্তা ছিল, তো কাঁচা রাস্তার মতো দেখলো, দুপাশালি ঝোপঝাড়, ছোট ছোট কুড়ে ঘর। তো সে দেখলো যে ঘরের মনে হয় যেন ওরা টাইম ট্রাভেল করে সময়ের পিছনে চলে এসছে ওরা। কিন্তু 4জনেই কিন্তু ওরা কিন্তু খুব আনন্দ পেল থেকে, যে না, এখনকার বর্তমান জীবনে কোলাহলপূর্ণ জীবন থেকে যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে। তো এটা দেখে খুবই ভালো লাগলো। তো ভাগ্যিস ওই বললি, তো বললো চ গ্রামের ভিতরে ঢোকা যাক। তো 4জনের তো আধুনিক জামা কাপড়, কিন্তু ওই গ্রামের যারা মানুষ তারা কিন্তু এখনো পুরনো আমলেরই জামা কাপড় পরে, ওনারা সাদা মাটা জামা পরে আর কি। তো দেখলাম এখনো গরুর গাড়ি চলছে ওখানে, অনেকে টিভি অ্যান্টেনা ঠিক করছে। তারপর আগে গ্রামের মধ্যে ছোট ছোট সিনেমা ঘরের মতো ছিল না, ওগুলো আছে, ছেলেরা মাঠে খেলছে। তারপর অনেক তারপর দেখলো সে অনেক কিছু আগেকার ছোটবেলায় আমরা যা যা দেখেছিলাম, আমরা যা যা ফিল করেছিলাম, সেটা আজকে সাক্ষাৎ দেখতে পাচ্ছি আবার অনেক বছর পর আধুনিকতার যুগেও। অনেকে অনেকে রেডিও চালিয়েছে, রেডিওর মধ্যে নিউজ শুনছে বসে বসে। কিন্তু গ্রামটি অনেক বড়। তো হঠাৎ একজন ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন যে বাবা, বাবা তোমরা কোত্থেকে এসেছো? তোমার তো এই গ্রামে দেখিনি। তো বললো যে কাকা বাবু, আমরা কলকাতার থেকে এসেছি। তো ওই গ্রামের সম্বন্ধে সবকিছু বললো, যে আমরা গ্রামটি ঘুরতে এসেছি। বলো বাহ বাবা, ভালো, ঘুরো ঘুরো ঘুরো। তো বাবা যদি কোনো দরকার লাগে আমাকে বলবে তুমি। তো বলবে হ্যাঁ অবশ্যই। বলবো যে দিয়ে তখন অজয় বলে উঠলে, কাকু আপনার নামটি? বলে আমার নাম নিমাই। বলছে আচ্ছা নিমাই কাকা, আপনার আপনার বাড়িটা কোথায়? বলছে এইখানে, এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ কুড়ে ঘরটা, ওটাই আমার বাড়ি, আমার স্ত্রী ছেলে থাকে। তো বললো হ্যাঁ কাকা, অবশ্যই অবশ্যই। তো বললো ঠিক আছে, তোমরা বাবারা গ্রাম ঘুরো। তো গ্রামে ওরা ঘুরছে, তো ঘুরছে, ওরা দেখলো সেই আগের মতো অ্যান্টোনা ঠিক হচ্ছে, ঘুরে উড়াচ্ছে। তারপর অনেকে আগেকার টাইমে যেরকম ছিল, তারপর হঠাৎ দেখতে পেলো ওখানে একজনকার বিয়ে হচ্ছে আর কি, বিয়ে বাড়ি হচ্ছে। তো বিয়ে বাড়ি আগেকার টাইমে যেরকম বিয়ে বাড়ি হতো সবাই, ঠিক সেই রকমই 90 দশকে বিয়ে বাড়ি যেরকম, ঠিক সেরকম বিয়ে বাড়িটা দেখলো ওরা। ওরা তো প্রোগ্রাম করলো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় দেখছে অনেকের ঘর টিভি ছিল, ছোট টিভি। তো দেখলো সন্ধ্যাবেলায় একজনকার বাড়িতে সিরিয়াল শুরু হয়েছে। তো সিরিয়াল শুরুর সঙ্গে সঙ্গে গ্রামের যারা আরও ছিলেন তারা সবাই একসাথে বসে দেখতে শুরু করলেন। তো তারা কিন্তু দেখে খুবই আনন্দিত হলো। মানে একসাথে আগেকার যেমন আমরা গ্রামের বাড়িতে দেখতাম না, সবাই মিলে মানে পাশাপাশি বাড়িতে যারা থাকতেন তাদের সবাই মিলে একসাথে দেখতাম একটা সিরিয়াল। তো দেখে কিন্তু খুব মজা আসতো আমাদের ছোটবেলাতে। তারপর কেউ দাদুর কাছে গল্প শুনছে। তো এই দৃশ্যটা দেখে মনে হলো, ওরা অনিমেষ বলে উঠলো যে দেখ ভাই, আমার আমার তো মনে হয় আমরা টাইম ট্রাভেল করে চলে এসেছি। তো অজয় হঠাৎ একটু কেঁদে ফেললো, যে আমরা ছোটবেলায় এগুলো আমরা ফেস করেছি, আজকে আমরা এতদিন পরে এসে আবার জিনিসটা দেখছি, দেখে সত্যি ভালো লাগলো। সবাই একটু মানে ইমোশনাল টাইপের হয়ে গেল বলতে গেলে আর কি। তো বললো যাক, এখনো
মানুষ ধরে রেখেছে, ভালো লাগলো দেখে। তারপরে গ্রামের বাড়িতে সবাই খাচ্ছে, আগে একদম আগেকার টাইমে যেরকম সেই পাতায় খাবার দিত না, ঠিক সেই রকম। এখন যেমন ডিশে খাবার দেয়, কিন্তু তখন আগেকারটা একদম আগেকার টাইমে পাতায় খাবার দিত, ঠিক সেরকম দেখে দেখলো। তো পুরো গ্রাম মতো ঘুরে দেখা হয়ে গেল। মানে গ্রামটি খুবই মধুর বলতে গেলে, কিন্তু খুব কম লোকই এই গ্রামের ব্যাপারে শুনেছে হয়তো। তো বলতো, তখন বললো যে রাত্রিবেলা কোথায় থাকবি রে ভাই, আর তো ট্রেনও পাবো না। তো বললো দেখি দাঁড়া, ওই নিতাই কাকার ঘরেই যায়। নিতাই কাকার ঘরে গেল। তো তখন যাওয়ার পরেই ওরা হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছিল মোড়ে। তো নিতাই কাকা গিয়ে দেখলো যে 4জন ছেলে আছে। তো বললো আসো আসো বাবারা, আসো বাবা আসো। তো ওরা গ্রাম ঘুরে দেখলে কেমন লাগলো। তো বললো যে কাকা বাবু খুবই সুন্দর গ্রাম, এই গ্রামের মানুষের সাথে পরিচয় করেও খুব ভালো লাগলো আমার। তো রাতের বেলা খাবার ওই নিতাই কাকাই করে দিলেন 4জনে। 4জনে খাওয়া দাওয়া করে তো বেশ আরাম করে ঘুম দেওয়া হলো। ঘুম দেওয়ার পর পরের দিন সকালবেলা বেলা করে 4জন বন্ধু রওনা দিল। গ্রামের কিছু মানুষ ওদেরকে মিষ্টি দিল, কিছু খাবার দিল। তো ওরাও একটু মানে ইমোশনাল টাইপের হয়ে পড়লো আর কি, আবেগপ্রবণ হয়ে পড়লো, যে দেখে সত্যি খুব ভালো লাগলো। তখন নিতাই কাকাকে অজয় জিজ্ঞেস করলো, আচ্ছা কাকা, তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না কাকা। যে দেখো যে এখনো তো দুনিয়া তো মানে মানে এখন তো বর্তমানে তো খুব উন্নতি হয়ে গেছে, এখন প্রচুর মানে প্রচন্ড উন্নত হয়ে গেছে আগের থেকে। তো তোমরা যে 90 দশকের জীবন পালন করছো, তোমাদের কোনো অসুবিধা হয়নি জীবনে, কোনো সমস্যা হচ্ছে না? তো তখন নিতাই কাকা বলে উঠলো, হেসে বলে উঠলো যে না বাবা, সেটার ব্যাপার নয়, আমরাও আধুনিকতাকে ভালোবাসি, কিন্তু আমরা চাই যেন মানুষ মানুষের সাথে টাচে থাকে আর কি। তো তাই আমরা পুরো জিনিসটাকে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসি বাবা। তো হালকা হেসে অজয় বুঝতে পারলো। তখন ওরা বুঝলো যে এনাদের কাছে প্রযুক্তি নেই, ওনাদের কাছে মানুষের সাথে মানুষের টাচ থাকাটাই হচ্ছে আসল সম্পর্ক এদের কাছে। তো দেখলো, দেখার পর ওরা আবার চলে গেল। ওরা তারপর আবার বর্তমান টাইমে ফিরে আসে, শহরের যানজট, আবার কাজ, আবার পড়াশোনা ওদের। কিন্তু ওরা কিন্তু ওই গ্রামের কথা কিন্তু কোনোদিনই ভুলেনি। মাঝে মাঝে যায়, কিন্তু খুব কম যাওয়া হয়, কিন্তু গ্রামটিকে ওরা সারা জীবন মনে রেখে দিয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে।